ওম গুরুভ্যো নমঃ। পরম গুরুভ্যো নমঃ। পরাপর গুরুভ্যো নমঃ। বলে দিন, মানে অভ্যেস হয়ে গেছে। পরম গুরুভ্যো এরম বলবেন, অকারান্ত শব্দ। পরম গুরুভ্যো নমঃ। অনেকে গুরুভ্যে বলে ফেলে। গুরু শব্দের চতুর্থীর বহু বচনে গুরুভ্য, যেমন সাধু শব্দ বৎ, সাধুভ্য, তেমনি। এবার প্রশ্ন আসবে, আমার তো একটাই গুরু, হঠাৎ গুরুভ্য বলছেন কেন? তাহলে চতুর্থীর এক বচনে গুরবে নম বলতে পারবে, হঠাৎ গুরুভ্য কেন? এটা ব্যাকরণের ব্যাপার। সূত্রে বলছে গৌরবে বহু বচন, গুরু আমার সব থেকে গৌরবের জিনিস। তার যখনই নাম করব সেটা বহু বচন অন্ত, সেই জন্য গুরুভ্যো নমঃ। এটা গেল। এবার বিষয়বস্তু, আমার তো একটা গুরু, সেখানে বললেন বহু বচনে নয়, গুরুভ্য বললাম। এই গুরুগুলো কারা? পরম গুরু, পরাপর গুরু, তারপরে তো আবার আছে পরমেষ্টি গুরু। এরা কারা? তাহলে এই যে গুরুভ্য, ইনি হচ্ছেন মন্ত্রদাতা। যিনি তোমাকে মন্ত্র দিয়েছেন তিনি হচ্ছেন গুরু। পরম গুরু হচ্ছেন যে ঈশ্বরের বীজটা তিনি তোমার কানে শুনিয়েছেন, সেইটা হচ্ছে পরম গুরু। আর পরাপর গুরু স্বয়ং ইষ্ট দেব বা ইষ্ট দেবী। তোমার কুল পরম্পরায় যে ইষ্টদেব দ্বারা ঠাকুরদা, বাবা সকলের তার দ্বারা তার মন্ত্রে দীক্ষিত হয়েছেন, আমিও সেই মন্ত্রে দীক্ষিত। সেই যে ইষ্টদেব বা দেবী তিনি হচ্ছেন পরাপর গুরু। আর পরমেষ্টি গুরু হচ্ছেন স্বয়ং শিব বা মহাদেব। এই ধরনের পুজোয়, শিব পুজোতে বা যারা যারা স্বয়ং মহাদেবের ঘরণী তাদের পুজোয়, মহাদেবের পুজোয়, এবার যারা যারা শাস্ত্রে বা পুরাণে মহাদেবের ঘরণী বলে বিবেচিত তাদের পূজা করলে ওই বামে যখন দেখাবেন গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো, এই তিনটে বলবেন। সম্মুখে যখন আসবে তখন ওই মহাদেবের নামটা উল্লেখ হবে, যেহেতু মহাদেব আছেন। যেমন এখানে বলা হয় কি, সায়ুধ বাহন আবরণ পরিপার গণ পরিবৃত ক্রিং, সায়ুধ বাহন আবরণ পরিবার গণ পরিবৃত শ্রীমন মহাকাল ভৈরব সহিত ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নমঃ। এই যে কি বল শ্রীমন মহাকাল ভৈরব, এই যে নামটা ঢুকে গেল, ভৈরব তো আমার সামনে, ওই জন্য বামে করা হয়। শিব এই যে দুর্গা পুজো করলেন, স্বয়ং মহাদেব সামনে। মহাদেবের একটা প্রতিকৃতি থাকে মায়ের মাথার ওপর, আর দেবী সবসময় তিনি শিবকে প্রতিহত করেন। ওই জন্য তার পায়ের তলাতেও শিবের অবস্থান আছে। কে সেই শিব? স্বয়ং মহিষাসুর। সুতরাং তিনি সামনেই আছেন। ওই জন্য বামে পরমেষ্টি গুরুভ্য এই সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক শিব ডাইরেক্ট যখন শিব পুজো করছো সেক্ষেত্রে, এবং শিবের ঘরণীদের যখন পূজা করবে সেই ক্ষেত্রে বামে গুরুত্রয়ং যজে, তিন রূপ গুরুকে যোজনা করবে, আর মূলটা সামনে। আর এই তন্ত্রক্রিয়ায় দক্ষিণে তো আছে, গুরুবাগির পরে দক্ষিণে গণেশায় নমঃ করে সম্মুখে সায়ুধ বাহন পরিবার ঘন পরিবৃত শ্রীমান মহাকাল ভৈরব সহিত, এই হচ্ছে বিষয়বস্তু।